আসসালামু আলাইকুম। হারুন এডুকেশন ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় ভিডিও কনফারেন্সিং প্রযুক্তির সুবিধা। ভিডিও কনফারেন্সিং প্রযুক্তির নানাবিধ সুবিধা রয়েছে, তার মধ্যে অন্যতম কয়েকটি গুরুত্বপূর্ণ সুবিধা নিয়ে আলোচনার চেষ্টা করছি। নাম্বার 1, যে কোনো ভৌগোলিক দূরত্ব থেকে একাধিক ব্যক্তিদের মধ্যে একেবারে মুখোমুখি সাক্ষাতের ন্যায় ভিডিও যোগাযোগ সম্ভব, যা ব্যক্তির সময় ও ভ্রমণ ব্যয় ব্যাপকভাবে সাশ্রয় করে। যে আমরা বুঝলাম যে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে একটা সুবিধা হলো যে কোনো ভৌগোলিক দূরত্ব থেকে, অর্থাৎ একজন লোক দেশে বা বিদেশে যেখানেই অবস্থান করুক না কেন, অথবা একাধিক ব্যক্তিদের মধ্যে একেবারে মুখোমুখি সাক্ষাতের ন্যায়, অর্থাৎ দুজন ব্যক্তি যদি একত্রে সাক্ষাৎ করে এক জায়গায় হয়ে, সেটা না হয়ে মুখোমুখি সেই রকম মুখোমুখি সাক্ষাতের ন্যায় ভিডিও যোগাযোগ সম্ভব, যা ব্যক্তির সময় ও ভ্রমণ ব্যয় ব্যাপকভাবে সাশ্রয় করে। কারণ তার সেখানে যেতে হয় না, যার কারণে সেই ভ্রমণ ব্যয় এবং ব্যক্তির যে সময় সেখানে যেতে এবং আসতে যে সময় লাগবে সেই সময় এবং অর্থ সাশ্রয় করে। 2 নম্বর হচ্ছে, যে কোনো ভৌগোলিক দূরত্ব থেকে যে কোনো সভা সমাবেশ, সরকারি কর্মকাণ্ড, অফিসিয়াল মিটিং, রাজনৈতিক কর্মসূচি সহ যে কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকা বা বক্তব্য প্রদান করা সম্ভব। যে এই সুবিধাটা আমরা আমাদের প্রত্যেক জীবনে বর্তমানে খুবই লক্ষ্য করছি, যেটা সকলেই এই সুবিধাটা গ্রহণ করছে, সেটা হচ্ছে যে যেখানেই থাকুক না কেন, অর্থাৎ যে কোনো ভৌগোলিক দূরত্ব থেকেই যে কোনো সভা সমাবেশ, তারপরে সরকারি কর্মকাণ্ড, অফিসিয়াল মিটিং, রাজনৈতিক কর্মসূচি সহ যে কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকা বা বক্তব্য প্রদান করা সম্ভব এই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে। 3 নম্বর যে সুবিধাটি রয়েছে সেটা হচ্ছে, প্রত্যন্ত বা দুর্গম এলাকায় অবস্থান করেও বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা, উন্নত শিক্ষা সহ আরও বিভিন্ন সেবা গ্রহণ করা যায়। যে একজন মানুষ হয়তো দুর্গম এলাকায় অবস্থিত, কিন্তু সে অনেক দূরের দেশি বা বিদেশি একজন ডাক্তারের কাছ থেকে পরামর্শ গ্রহণ করবেন, তখন তার পক্ষে সেখানে যাওয়া হয়তো সম্ভব হয় না, তখন সে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ডাক্তারের সাথে কথা বলে কিন্তু তার চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন। এবং একজন শিক্ষার্থী যখন যে কোনো কারণে তার শিক্ষকের কাছে পৌঁছাতে না পারে, তখন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শিক্ষকের কাছ থেকে সে উপস্থিত হয়ে যে সুবিধা গ্রহণ করতে সেই সুবিধা গ্রহণ করতে পারে। সুতরাং শিক্ষা এবং চিকিৎসা ক্ষেত্রে ভিডিও কনফারেন্সিং কিন্তু ব্যাপক সুবিধা প্রদান করছে। তারপরে হচ্ছে 4 নম্বর, ব্যক্তিগত, পারিবারিক বা সামাজিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষায় কার্যকরী ভূমিকা পালন করে। যে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, যেমন আগে আমরা চিঠি লিখতাম, তারপরে মোবাইলে কথা বলতাম, এখন সরাসরি ভিডিও কলে যেন সামনাসামনি কথা বলছি। এবার ভিডিও কলের মাধ্যমে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিচিত জনদের সাথে কথা বলে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষা করছি। 5 নম্বর হচ্ছে, যে কোনো ভৌগোলিক দূরত্ব থেকে নিজ ব্যবসায় প্রতিষ্ঠানের কর্মপরিবেশ অবলোকন, কর্মীদের মনিটরিং, জরুরি অফিসিয়াল সাক্ষাৎ সহ যে কোনো ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব। যে এখানে আরেকটা বিষয় হচ্ছে, যে কোনো ভৌগোলিক দূরত্ব থেকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের কর্মপরিবেশ অবলোকন, অর্থাৎ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশে বা বিদেশে থেকেও নিজের ব্যবসা প্রতিষ্ঠানের কর্মপরিবেশ অবলোকন করা যায়, কর্মীদের মনিটরিং করা যায়, দেখভাল করা যায় এবং জরুরি অফিসিয়াল সাক্ষাৎ বা মিটিংও করা যায়। যে কোনো ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব। এখানে আমরা যে ভিডিও কনফারেন্সিংয়ের অসংখ্য সুবিধা রয়েছে, তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সুবিধা নিয়ে আলোচনা করলাম। ভিডিও কনফারেন্সিং আসলেই আমাদের প্রাত্যহিক জীবনে ব্যাপক সুবিধা প্রদান করে থাকে।